আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাইরে গেছিলাম, আসতে আসতে আমার একটু লেট হয়ে যায় আর দুপুরেরও খাবারের টাইম হয়ে যায়। ভাবলাম একটু তাড়াতাড়ি করে একটা সহজ কিছু বানাই ফেলি, যেহেতু আমার বাসায় সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে। তো আর ওইটা হয়তো খুব সহজ হয়, বানাইতে খুব সহজ হয়। তো ভাবলাম যে ওইটাই বানাই ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমি ইলিশ মাছটা বানানোর জন্য নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো আর এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো মেখে নেব। যেহেতু আমি আজকের ইলিশ মাছটা ওভেনে বানাবো, তার জন্য আমি আগেই সব কিছু মেখে বসাই দেবো। আপনারা চাইলে এই চুলায়ও বানাইতে পারেন, গরম পানি দিয়ে তার ভিতরে ভাপা যেভাবে করে ওইভাবে করতে পারেন। আমি টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাতে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটা পরিমাণে রসুন দিছি, কারণ যেহেতু আমি ওভেনে করব, রসুন বাটাটা দিলে কি হয় একটু গন্ধ করে, কাঁচা কাঁচা গন্ধ করে। এই জন্য আমি 1 পিস রসুনের কোষ কুচি কুচি করে দিয়ে দিছি, বেশি দেই নাই। তার পরিমাণ মতো আমি হলুদ দিলাম, লবণ, একটু পরিমাণে জিরার গুঁড়ি দেব আর দেব মরিচের গুঁড়ি। আমি মরিচটা খুব ঝালটা একটু বেশি খাই, তার জন্য আমি একটু ঝালটা দিলাম বেশি করে। দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার ইলিশ মাছের তেল খুব খাইতে ভালো লাগে, তো এই কারণে আমি একটু বেশি করে তেল দিলাম। আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মাখতে হবে যাতে করে টমেটোটা একটু গলে গলে যায়, পেঁয়াজটাও পানি ছেড়ে দেয়। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার এই ইলিশ মাছটা 15 মিনিটের ভিতরে হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয় আর এত টেস্ট হয়। এই না যে তাড়াতাড়ি হয় মজা হবে না, খেতেও খুব ভালো হয়। আমার মাঝে মধ্যে রাতের 1-2টা বাজেও রান্না করে খেতে ইচ্ছে করে, তখন আমি কি করি, এটা সেটা খেতে ইচ্ছে করে, তখন আমি এইভাবেই ওভেনে তৈরি করে ফেলি খুব তাড়াতাড়ি। আপনি যে কোনো মাছ যেটা করতে পারবেন, চিংড়ি মাছ, ছোট মাছ। দেখেন আমি এটাকে একটু সুন্দর করে মেখে নিছি। এবার আমি এই মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু মেখে নেব। যারা কাঁচা ইলিশ মাছটা রান্না খেতে পারেন তাদের জন্য বিশেষভাবে এই রেসিপিটা। অনেকে দেখা যায় মাছ ভাজা ছাড়া খেতে পারে না, তারা চাইলে ভেজে দিয়ে এভাবে রান্না করতে পারবেন। আর যাদের বাসায় ওভেন নাই তারা, আমি মাছের ডিমটাও দিয়ে দিছি, তারা এই যে কি বলে, এই মাটিতে যে হাঁড়িতে পানি দিয়ে তারপরে এইভাবে বসাই দিতে পারেন একটা বক্স বা বাটিতে দিয়ে। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো এটাতে। আমি দেখেন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, একটু সরিষার তেল দিয়ে দেবো উপর থেকে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। আমি এইভাবে সরিষা ইলিশও তৈরি করি, একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যারা দেখা যায় জব করে, রান্নার করার দেখা যায় টাইম মিলে না, বা অনেক ভাইয়ারা আছে একা থাকে, তারাও এইভাবে খুব ইজিতে করতে পারে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আমি ওভেনে। এবার আমি এখানে 5 মিনিট করে দিব। প্রথমে 5 মিনিট দিব, তারপর 5 মিনিট দিব, তারপর 5 মিনিট দিব, 15 মিনিট দিব। একসাথে যদি আপনি দেখা যায় 15-20 মিনিট দেন, তাহলে কি হবে, আপনার যে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটু শক্ত হয়ে যায়। তো এই কারণে আপনারা 5 মিনিট বা 6 মিনিট করে দিবেন, তাহলে দেখা যায় মাছটাও সুন্দর হবে। আর একটু এই পাশ ও পাশ ঘুরাই দিলে মাছটাও ভালোভাবে কুক হয়ে যায় ভিতরে। আলহামদুলিল্লাহ, এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল। দেখেন কালারটা এত সুন্দর আসছে। এখন শুধু পরিবেশন করার পালা।
থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।